মা আজকে রান্না করছে সোয়াবিন দিয়ে ডিম। তো প্রথমে সোয়াবিন, ক্যাপসিকাম, আলু ভালো করে ভেজে নিচ্ছে, তাই তো মা? এবার এটা নামিয়ে নেবো মশলা কষাতে। আলুগুলোকে আগে থেকে ভেজে নিয়েছি। আলু একটু ভেজে নিয়েছি, তারপরে সোয়াবিন আর এটা দিচ্ছি ভাবছি। এবারে এটা নামিয়ে নেবো, নিয়ে তারপরে মশলা কষিয়ে এইগুলো দিয়ে দেবো, আবার দিয়ে আবার একটু কষাবো। ঠিক আছে, কোনো রেসিপি ভিডিও না, মা রান্না করছে। আর এই রান্নাটা মানে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আমার, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মা ডিম ভেজে রেখেছে। মা ডিম সেদ্ধ করে রান্না করে। আজকে আমি বললাম যে সেদ্ধ খাবো না মা, এরকম ভেজে রান্না করো, দুটোই ভালো লাগে। আপনারা কারা কারা এইরকমভাবে তরকারি ভালো খান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। মা কড়াতে দিয়ে দিচ্ছে সাদা তেল, তাই তো মা? আগে তেল দিয়েছি তো, এখন অল্প দেবো। জিরে ফোড়ন দিচ্ছি। জিরে দেওয়ার পর মা দিয়ে দিয়েছে তেজপাতা। পেঁয়াজটা নরম হয়ে গেছে, পেঁয়াজ লাল লাল করে ভাজবো না, পেঁয়াজ নরম হয়ে গেছে। একটু লবণ দিচ্ছি, তুমি ছিলে না, লবণ দিচ্ছি। এইবারটা দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর রসুন, গোটা গোটা রসুন দিলাম। এরকম রসুন খেতে দারুণ লাগে তরকারিতে, যে কোনো তরকারিতে একটু স্পাইসি ধরনের হলে তাতে রসুনটা গোটা গোটা অপূর্ব লাগে। মাংসে তো ভালো লাগেই। হলুদ তরকারিতে দিয়ে আছে, অল্প দিলাম। কষিয়ে নিক মা, পরে আবার শেয়ার করছি। কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর লঙ্কা কম আছে হলে একটু শুকনো লঙ্কা কেটে পিস করে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে, গাছের লঙ্কা। আর ধনে গুঁড়ো দিলাম। দেখাবো ওখানে আপনাদেরকে আমাদের ছোট্ট একটা গাছ, তাতে বেশ ভালো লঙ্কা হয়েছে। আমি আগেও শেয়ার করেছি, আবার শেয়ার করবো। সেই গাছটা মরে গেছে। কুচি নিলাম, এবারে এগুলো দেবো, দিয়ে একটু নাড়ি করে জল দেবো। সোয়াবিন আমার ভীষণ প্রিয়, যেভাবে রান্না করে দিন না কেন। তবে হ্যাঁ, সোয়াবিন আমি গরমের দিন তো তুমি আবার কষা খেতে পছন্দ করো, সবসময় তো কষা ভালো লাগে না, আর গরম করলে কষা। এইটা যে রান্না করবো পাতলাও হবে না, ঘনও হবে না। রান্না করার পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। সোয়াবিনে একটা গন্ধ আছে, এই গন্ধটা থাকলে আমার ভালো লাগে। ঠিক আছে মা, কষিয়ে নিক। প্রচণ্ড ঝাল। বসলাম খেতে। রান্নাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরকম হয়েছে দেখতে। মা দিয়েছে ভাত বেড়ে, এই যে। আজকে আমাদের আর কিছুই নয়, শুধু এই তরকারি আর ভাত। একটুখানি ঝোল করিয়েছি। ভালো করেছে, বেশি দিও না ঝোল। খেয়ে নিই তাহলে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।